আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো র্যাঙ্কিং থাকা অবস্থাতে অনেকে অর্ডার বা মেসেজ ক্লিক ইমপ্রেশন পান না, কমে যায় ক্লিক ইমপ্রেশন, মেসেজের পরিমাণ কমে যায়, অর্ডারের পরিমাণ কমে যায়। সো দ্যাট টাইম আপনার কি করা উচিত? যাদের লেভেল 1 2 সেলার, যারা নিয়মিত কাজ করছেন, তাদের র্যাঙ্কিং আছে কিন্তু অদ্ভুত বিষয় যে মেসেজ নেই, ক্লিক ইমপ্রেশন নেই। তো এটার সলিউশনটা কি? সলিউশনটা খুবই সিম্পল। আহ প্রথমত একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে নিই, যে আপনাকে বুঝতে হবে, যদি বায়ার থাকে তাহলে বায়ার অর্ডার করবে, যদি বায়ার না থাকে তাহলে বায়ার অর্ডার করবে না। সো বায়ার্স আর নট অ্যাক্টিভ দিস ডেজ। হতে পারে যে এই কয়েকটা সময় ধরে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার মতো কোনো বায়ার নেই। ঠিক আছে, হতে পারে আপনি নিশ স্পেসিফিক অথবা ল কম্পিটিটিভ কিওয়ার্ড ইউজ করার কারণে ওই টাইমটাতে বায়াররা অ্যাক্টিভ থাকছে না, এটাও হতে পারে। সো একটা গিগ যে শুধুমাত্র একটি কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং পায় তা কিন্তু না, সে সিমিলারলি কয়েকটা কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং পেতে পারে। সো দ্যাটস ওয়াই আপনাকে আপনার যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক হয়েছে, যে র্যাঙ্কিং এ আছে, যে সকল কিওয়ার্ড র্যাঙ্কিং এ থাকার কারণে আপনি অর্ডার পাচ্ছেন, মানে আপনাকে অনুমান করতে হবে যে এইরকম 4-5টা কিওয়ার্ড আছে যেগুলোতে আমার র্যাঙ্কিং আছে, এগুলা থেকে আমি হয়তোবা অর্ডার পাচ্ছি। এগুলো আপনাকে বেছে রাখতে হবে এবং বুঝতে হবে যে আপনি অর্ডার পাবেন কিনা। সো একটা জিনিস আপনি চেক করতে পারেন যে আপনার এই কিওয়ার্ড গুলোতে অন্য যে সেলার আছে, যে কম্পিটিটর আছে, আপনার রো বা কলাম সারি অনুযায়ী, ধরেন আপনি 3 নাম্বার রোতে আছেন, সো আপনার সাথে আর কারা আছে তাদের কিউইটা চেক করেন, ঠিক আছে, রেগুলারলি চেক করেন এন্ড দেখেন তার কোনো অর্ডার কমপ্লিট হচ্ছে কিনা রেগুলার। সো এতে করে কিন্তু বুঝতে পারবেন যে সে মনে হয় নতুন অর্ডার পাচ্ছে না, আমিও পাচ্ছি না, দ্যাট ইজ ওকে। বাট যদি দেখেন যে তার কিউই ভরে যাচ্ছে অনেক বেশি পরিমাণে, আপনারটা কিছুই না কিন্তু র্যাঙ্কিং সেম, দ্যাট টাইম আপনি কি করেন, তাকে নিয়ে রিসার্চ করেন, তার পুরা ব্যাপারটা দেখেন যে সে এমন কি দিচ্ছে যে শুধু তার দিকে সব যাচ্ছে। আপনিও সেম কিছু এডিট করার ট্রাই করেন, ঠিক আছে, তবে এডিট না করাটা র্যাঙ্কিং থাকা অবস্থায় বেটার। ঠিক আছে, র্যাঙ্কিং থাকা অবস্থায় এডিট না করাটাই কিন্তু বেটার হবে। এটা হচ্ছে, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন বায়ার্স অ্যাক্টিভ আছে কি নাই। ইউর র্যাঙ্কিং কিওয়ার্ড ইজ নট হোয়াট ইউ আর লুকিং। আমরা অনেকেই ভুল কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি যে আমাদের কিওয়ার্ড ঠিক আছে কিনা। আমি অনেক পার্সন পেয়েছি যে আমি যদি চাই যে আপনার কিওয়ার্ডটা দেন, তো আমার এই মস্ত বড় একটা কিওয়ার্ড দেয়, পুরো গিগের টাইটেল দিয়ে দেয়। দিস ইজ নট কিওয়ার্ড। অনেক ভালো লেভেলের ফ্রিল্যান্সার যারা আছেন তারা ফাইবারে কাজ করেন কিন্তু কিওয়ার্ড সার্চ করতে জানেন না, অনেক আছে, ঠিক আছে। সো আপনাকে অ্যাপ্রক্সিমেটলি সব ধরনের কিওয়ার্ড সার্চ করে বুঝতে হবে যে কোন কোন কিওয়ার্ডে আপনার গিগ র্যাঙ্কিং আছে, কোনটাতে র্যাঙ্কিং নাই। রেগুলার ওগুলা নিয়ে চেক করেন, দেখেন এটাতে ডাউন হইলে আপনার ইমপ্রেশন বাড়তেছে নাকি কমতেছে, ক্লিক বাড়তেছে নাকি কমতেছে, কোনটা কোনটায় আপনার হচ্ছে না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আপনার অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম কিওয়ার্ড খুঁজে বের করেন যেগুলা থেকে আপনার র্যাঙ্কিং আসে যায়, ঠিক আছে। সো হতে পারে যে আপনি হয়তো বা ভাবতেছেন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, করার পরে র্যাঙ্কিং ঠিক আছে কিন্তু আমার অর্ডার নাই কেন। হতে পারে ওইটাতে কোনো অর্ডারই কখনো আসতো না, অন্য কিওয়ার্ড দিয়ে আসতো, আপনি জানেন না, আর ওইটাতে র্যাঙ্ক হারিয়ে গেল বাট আপনার কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। সো এই টাইম গুলাতে আপনার যেটা করা উচিত, এই যে এই ব্যাপারগুলা সবসময় মনে রাখা উচিত। আমরা যদি ফাইবারে কাজ করি, ফাইবারের কিওয়ার্ড গুলো লিস্ট রাখা, ওগুলা চেক করা, নতুন কম্পিটিটরদের নিয়ে রিসার্চ করার জন্য সপ্তাহে 1 ঘন্টা সময় রাখবেন। অথবা ধরেন 2 সপ্তাহ ধরে আপনি বিজি, 2 সপ্তাহ পর ফ্রি হয়ে প্রথম টাস্ক রাখেন ফাইবার নিয়ে রিসার্চ করা, যেহেতু ফাইবার একটা ভালো আর্নিং সোর্স। ওকে, সো আপনার all the relevant যে কিওয়ার্ড আছে সেগুলো চেক করেন, find those keyword that have possibility of ranking। এমন কিওয়ার্ডটা ফোকাসে এডিটে নেন বা দেখেন যেটার পসিবিলিটি আছে র্যাঙ্কিং হওয়ার, ঠিক আছে, ওগুলা নিয়ে চেক করেন। সো আপনি যদি এগুলা রেগুলার করেন দেন আপনার মধ্যে অটোমেটিক্যালি একটা আইডিয়া আসবে যে এই কিওয়ার্ড না এই কিওয়ার্ড দেই, এই কিওয়ার্ড না এই কিওয়ার্ড দেই। সো ইজিলি রিলেভেন্ট কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, দেখবেন রিলেভেন্ট কিওয়ার্ডের পাওয়ারের জোরে আরেকটা কিওয়ার্ড আপনার র্যাঙ্ক হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এভাবেও কিন্তু আপনি র্যাঙ্কিং পেতে পারেন। চেক
দ্য লাস্ট ভিডিও এন্ড অ্যাবাউট র্যাঙ্কিং হারিয়ে গেলে যা যা করতে হবে। আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও দিয়েছি যে র্যাঙ্কিং হারালে কি করবেন, ঠিক আছে? সো এই টাইমটাতে আপনার উচিত আমার এই সবগুলো ভিডিও দেখা, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং বেল আইকনে ক্লিক করেন, নোটিফিকেশন পাবেন নেক্সট ভিডিওগুলোরও। ভিডিও ডেসক্রিপশনে সবগুলা লিংক দেওয়া আছে, সবগুলা দেখে তারপরে ডিসাইড করেন আপনি কোনটায় আছেন, আপনার কি র্যাঙ্কিং আছে নাকি হারিয়ে গিয়েছে, ইমপ্রেশন ক্লিক কি কম হচ্ছে, ওগুলা সলভ করে তারপরে এটাতে আসেন। আই থিংক আপনি বেটার সলিউশন পাবেন, ঠিক আছে? সো চেক দ্য লাস্ট ভিডিও অ্যাবাউট র্যাঙ্কিং হারিয়ে গেলে যা যা করতে হবে ওটা দেখেন, বাকিগুলোও দেখেন এবং আপনার কয়েকদিন ওয়েট করা উচিত, 10-15 দিন ওয়েট করেন, ঠিক আছে? 1 মাস যদি পার হয়ে যায় দ্যাট মিনস সামথিং প্রবলেম উইথ ইউর র্যাঙ্কিং, ঠিক আছে? সো সবগুলা কিওয়ার্ডের র্যাঙ্কিং এ হয়তোবা প্রবলেম আছে। সো আপনার উচিত ওইগুলা টেস্ট করা যে আসলে র্যাঙ্কিং সবগুলাতে আছে কিনা, ঠিক আছে? যদি না থাকে তাহলে তো ভাই এডিট করতে হবে, ঠিক আছে? সো এডিট করার জন্য আমি আগের ভিডিও দিয়ে রেখেছি, ওগুলা দেখেন এবং যদি ভিডিওটা মনে করেন কাজে লাগছে না, কিছু দেওয়ার ট্রাই করেছি, লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কজ ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেলটা লঞ্চ করা হয়েছে এবং এখানে আপনাদের জন্যই ফাইবার রিলেটেড সব ধরনের ট্রিক শেয়ার করা হবে। আমাদের প্রায় 20 থেকে 25 জন মড আছে, মডারেটর আছে, অ্যাডমিন আছেন, তারাও হেল্প করবেন, তারা বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করছে। সো আপনি অনেক কিছুই হয়তো বা মিস করবেন, যেহেতু আমরা একসাথে কাজ করি, একই টাইপের কাজ করি, আমাদের এগুলো এক একজনের এক এক আইডিয়া, ট্রিক্স, টিপস কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা তে কমেন্ট করবেন যদি আপনার কোনো সমস্যা থাকে। ফেসবুকে থাকলে ফেসবুকে কমেন্ট করবেন, জানাবেন, রিঅ্যাকশন দেখাবেন, ভালো লাগবে, ইন্সপায়ার হব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।